আসসালামু আলাইকুম বন্ধুরা, জামেলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। দুই ঠোঁটের থাবা, দুই ঠোঁটের খামসি, খুব ভয়ঙ্কর দুই ঠোঁটের থাবা এবং দুই ঠোঁটের খামসি। তো এই দুই ঠোঁটের থাবা এবং খামসিগুলো কিন্তু দূরের মানুষ দেয় না, কাছের লোকজন দেয়, পরিচিত লোকজন দেয়। মানে এরা এইভাবে খামসি দেয়, এইভাবে থাবা দেয় যে মানে কল্পনার বাইরে, সেখানে টিকে থাকা খুব মুশকিল। তো যাই হোক, এটা হচ্ছে একটা অনলাইন শপিং, সেটা আপনারা ভালো করে জানেন যারা অনলাইনে কেনাকাটা করেন। তো এই সাজগোজ অনলাইনে যে একটা মেয়ে চাকরি করে, তো সেই মেয়েটা হচ্ছে আমার বড় মেয়ের কলিগ, অর্থাৎ আমার বড় মেয়ে যেখানে চাকরি করতো সেইখানে ওই মেয়েটাও চাকরি করতো, অনেক দিন করছে। আমার বড় মেয়ে এখানে একটানা প্রায় 5-6 বছর চাকরি করে আসছে একই জায়গাতে। তো যাই হোক, ওই মেয়েটাকে ওইখান থেকে বের করা দেওয়া হয়েছে। আমার বড় মেয়ে যেখানে কাজ করতো সেখান থেকে এই সাজগুজে এসে যে মেয়েটা জয়েন করছে সেই মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে এই মেয়েটা সাজগুজে এসে জয়েন করছে। তো জয়েন করার পরে এখানে ও ভালো একটা মোটামুটি পজিশনে আছে, খারাপ না, ভালো পজিশনে। তো অনেক দিন পরে এই কথাগুলো শেয়ার করতেছি কেন, এইটা আবার ছোটো মেয়ে অনলাইনে অর্ডার দিয়ে কিনছে এই প্যাকেটটা, এই যে কসমেটিকগুলো দেখবেন সেগুলোও কিনছে। তো সেই জন্য আর কি মনে পড়লো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে সাজগোজের কী অবস্থা। তো যাই হোক, তো এই সাজগুজে লোক নেবে, সার্কুলার দিচ্ছে যে সাজগুলো লোক নেওয়া হবে। তো আমার ছোটো মেয়ে তখন বিভিন্ন জায়গায় কাজের জন্য মানে ইন্টারভিউ দিচ্ছিল। ও অলরেডি যেই অফিসটা চাকরি করতো সেই অফিসটা ছাইড়ে দিছে। তো এখন ও 2-3 মাস যাবৎ বেকার। সেই অফিসটা মানে কি, আপনারা অনেকেই হয়তো ইয়ারঞ্জের কথাও জানেন। ইয়ারঞ্জে চাকরি করতো আমার মেয়ে, যেটা মানে পলায় গেছে গা সব কিছু গাটি গুটি লয়ে, সেই ইয়ারঞ্জে চাকরি করতো। সেই ইয়ারঞ্জে আমার মেয়ে ভালো একটা মোটামুটি পজিশনে ছিল। তো সেইখানেও 2 মাসের বেতন আটকাচ্ছিল। যাই হোক, ওটা পিছনের কথা বলে লাভ নেই। তো এই সাজগুজে সার্কুলার দিচ্ছে লোক নেওয়ার জন্য। তো আমার বড় মেয়ে বলতেছে ছোটো মেয়েকে যে তুমি সাজগুজে ইয়ে করো, অ্যাপ্লাই করো। এইখানে আমার পরিচিত একটা মেয়ে আছে, নাম বলো, তো নামটা আমি আপনাদেরকে বলতে পারতেছি না। ও আছে, ও আছে, তোমার কোনো সমস্যা হইবে না। তো আমি বলছিলাম যে না, দরকার নেই, পরিচিত লোকের কাছে যাওয়ার দরকার নেই। কারণ পরিচিত লোকগুলা যে আছে তারা আসলে কখনোই উপকার করে না, সত্যিকার অর্থে কখনোই উপকার করে না। এরা শুধু মুখে মুখে উপকার করে, সামনাসামনি উপকার করে, কিন্তু পিছন হইলে যে সামনাসামনি উপকারটুকু ছিল সেটা আবার এমনভাবে কেটে দেয়, এমনভাবে মানে কাটে, সে কি বলবো, নাভিটাকে কেটে দেয়, সেটা আর জোড়া লাগানো যায় না, সেখানে বড় ক্ষত হয়ে থাকে। যেই ক্ষতটা কারোর সাথে শেয়ারও করা যায় না, বলাও যায় না। কারণ সামনাসামনি তো সে খুব ভালো, সবাই দেখতেছে তার সাথে ভালো সম্পর্ক, কিন্তু সে যে ভিতর দিয়ে কাইটা দিছে এটাও তার অন্য মানুষ জানে না, কিন্তু যাকে কাটছে সে তো জানে। তো সে সেটা প্রকাশও করতে পারে না। এই জন্য কাছের লোক, পরিচিত লোকের কাছে সবচেয়ে ভালো না যাওয়ার জন্য, কোনো বিশেষ করে কোনো হেল্পের জন্য, যে কোনো ব্যাপারে হেল্পের জন্য না যাওয়াই আমি বেটার মনে করি। তারপরে মানুষ যাচ্ছে, আমরা যাচ্ছি, করার কিছু নেই। তো যাই হোক, আমি বললাম যে না, দরকার নেই। কিন্তু দুই বোনে পরামর্শ করে এখানে ইন্টারভিউ দিল, এবং ইন্টারভিউ হচ্ছিল আমার ছোটো মেয়ের সকালবেলা। তো আমি গেছিলাম ওর সাথে, আর বড় মেয়ে তো সেদিন ওর অফিসেই গেছিলো। তো ইন্টারভিউ তো টিকে গেছে মার্শাল্লাহ, ইন্টারভিউ খুব ভালো দিছে আমার ছোটো মেয়ে মার্শাল্লাহ। যেখানে ইন্টারভিউ দেয় সেখানে ওর জব হয়ে যায়। হয়তো হাতে গোনা কয়েকটা জায়গায় জব হয় নাই, এখন ও মোটামুটি অনেক দিন থেকে জব করতেছে। ও মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে ইন্টারভিউর প্রশ্নগুলো কেমন হতে পারে এবং কীভাবে অ্যান্সারটা করতে পারে। যাই হোক, ও ইন্টারভিউ দিয়ে চলে আসছে। তো ইন্টারভিউ দিয়ে চলে আসার পরে তো বড় মেয়ের আরেক বান্ধবী এখানে ইন্টারভিউ দিছে। ওই বান্ধবী কখনো জব করেনি, এই সাজগুছি প্রথম জব ওর। তো আয়শা বলতেছে যে ওইখানে ইয়ে করছে, ইন্টারভিউ দিছে। যাই হোক, 2 দিন না 3 দিন পরে জানি রেজাল্ট দিল। তো দুইজনই টিকে গেল। মানে এই মেয়েটা হচ্ছে, মানে বড় মেয়ের এই বান্ধবী হচ্ছে আমাদের এলাকারই, ছোটোবেলা থেকেই আমরা চিনি, একসাথেই বড় হয়েছে, ক্লাস 6 থেকেই ওরে চিনি। তো এখন দুইজন একসাথে যাবে, আমার ছোটো মেয়ে আর ওই বড় মেয়ের বান্ধবী একসাথে যাবে অফিসে, ওরা খুব খুশি। তো যাই হোক, অফিসে জয়েন করলো, অফিসে গেল, যাই দেখলো যে সেই মেয়েটা, যেই মেয়েটার কথা আমার বড় মেয়ে বলছিল সেই মেয়েটা এখানে আসে। কিন্তু সেই মেয়েটা দেখা যাচ্ছে আমার ছোটো মেয়েকে কিছু কিছু কথা শিখিয়ে দেয়, যেটা বলার জন্য যেখানে ওর একটা পজিটিভ হবে, ওর একটা র্যাঙ্ক বাড়বে, এই ধরনের কিছু কথা ওরে শিখিয়ে দেয় সেখানে যে ম্যানেজমেন্ট আছে তার সাথে শেয়ার করার জন্য। তো আমার ছোটো মেয়েটা মাসাল্লাহ বুদ্ধিমান, সে তো বুঝে যায় আসলে তো উনি আমার দেওয়া ওনার কাজটা আদায় করতেছে। যাই হোক, বলছে কয়েকদিন বলার পরে যখন ও বুঝতে পারছে তখন মানে বুঝে গেছে যে আসলে তো উনি এটা অন্যরকম চাচ্ছে। কিন্তু আমার ছোটো মেয়ের সাথে ও খুব খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে মানে কি, মানে ও যখন অফিস চলাকালীন সময় ও এমন একটা ট্রিট করে যে ও ওকে চিনে না, এবং ও সব ভুল করতেছে। যেমন বাথরুমে গেল বলে যেতে হবে, পানি খাইলেও বলে যেতে হবে, টিফিন খাইলেও বলে যেতে হবে, মানে সব কিছু ওর থেকে পারমিট
পারমিশন নিয়ে যাইতে হবে। তো ও বলতেছে এটা কেমন অফিস, সব কিছুতেই পারমিশন নেওয়া লাগবে, আমি বাথরুমে যাবো সেটাও বলতে হবে যে আমি হাগু করতে যাই, আমি মুতু করতে যাই, আমি এক গ্লাস পানি খাবো সেটাও বলতে হয় পানি খাই। তো এটা কেমন অফিস, এর মানে একটু বিরক্ত হয়ে গেল। আর ওই মেয়ে খুব ওর সাথে একটা মানে কী বলবো নেতাগিরি দেখায়, যাকে বলা হয় নেতা, মানে পাতি নেতা আছে না, পাতি নেতাগিরি দেখায়। তো এদিকে বড় মেয়ের যে আরেক বান্ধবী এলাকার থেকে যেতেছে, সেই মেয়েও বিরক্ত, সেই মেয়ের সাথে এরকম করতেছে। ও মা, এই কী অবস্থা। তো যাই হোক, প্রথম সপ্তাহ কাজ করলো, দ্বিতীয় সপ্তাহ যাওয়ার পরে দেখা যায় এইখানে আমার বড় মেয়ের আরেক বান্ধবী আছে, যেই বান্ধবী হচ্ছিল ওরা একসাথে কলেজে পড়াশোনা করছে, মতিঝিল আইডিয়ালে, ঢাকা মতিঝিল আইডিয়ালে, এই এলাকারই, সেই মেয়েটাও এলাকারই। তো এই মেয়েকে দেখেও তো আমার ছোটো মেয়ে খুব খুশি, দুজনের জড়ায় ধরছে, খুব আপু টাপু খুব মানে এনজয় করতেছে, ভালো হয়েছে, খুব খুশি হয়েছে যে আমি আরেকটা আপুরে পাইছি। তো যাই হোক, কিছুদিন করলো, 15-20 দিন চাকরি করার পরে এখন দেখতেছে ওই মেয়েও ঠিক একই অবস্থা, সামনাসামনি খুব ভালো, আপু বাসায় এসো, বাসায় এসো, ইয়েকে নিয়ে এসো, ঈশিতাকে নিয়ে এসো, মানে খুব ইয়ে বলতেছে কতদিন তুমি আমাদের বাসায় যাও না, মানে এরকম খুব পাম্পুটি দেয়, কিন্তু ভিতরে গিয়ে আবার কাইটা দেয়, মানে ওর যে কথাগুলো আছে সেগুলো যে ওই মেয়েকে দিয়ে বলে, আমার বড় মেয়ের যে আর একটা কলিগ ছিল ওই মেয়েকে দিয়ে বলে। তো এখনও দুইজনেই ফেডা হয়ে গেছে, এইখানে আর জব করা যাবে না। ছোটো মেয়েও ফেডা হয়ে গেছে, আর ওই যে বড় মেয়ের যে আরেক বান্ধবী এলাকা থেকে গেছে, ও এখন দুইজনে বিরক্ত, এখন কিভাবে ওরা চাকরিটা ছাড়বে, মানে চাকরিটা ছাড়ার জন্য ওরা মানে ইস্যু খুঁজতেছে কীভাবে ছাড়বে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়ের অনার্সের পরীক্ষা, তখন ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তো আবার যখনই যেই জায়গায় জব না, যেহেতু পড়াশোনা করতো, এখন অবশ্যই এই বছর থেকে পড়াশোনা অফ হয়ে গেছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যখনই ও জব নিচ্ছে তখনই আগে ওর পড়াশোনার কথাটা বলে গেছে যে আমি সপ্তাহে দিন বা মাসে এতদিন অফিস করব না, আমার পরীক্ষার সময় আমাকে ছুটি দিতে হবে, মানে ও ওর জায়গাটা ক্লিয়ার করে নেয়। তো এইখানে ওর জায়গাটাও ক্লিয়ার করে নিছে যে আমার পরীক্ষার সময় আমাকে ছুটি দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনার্স ফাইনাল পরীক্ষা ওর রুটিন দিয়ে দিয়েছে। এখানে 1 মাসের মতো মনে হয় বা 2 মাসের মতো জব করছে, এরপরেই ওর ইয়েটা হয়ে গেছে। তো ও পরে বলে দিছে যে আমার তো পরীক্ষা আরম্ভ গেছে, আমাকে একটু ছুটি দিতে হবে। আর ওদিকে ওই যে বড় মেয়ের আরেক বান্ধবী, তারও হাজব্যান্ড অসুস্থ, সেও ছুটি নিয়ে নিচ্ছে। তো এই যে আসছে তো আসছে।